আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্ট আজকের, সেটা হচ্ছে হনুমান টক। আমরা একদম টপে দাঁড়িয়ে রয়েছি, পিছনে পুরো গ্যাংটক শহরের ভিউ রয়েছে, অসাধারণ ভিউ। এখান থেকে সোজা দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এই সাইডে রয়েছে নর্থ সিকিমের ভিউ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক ট্যুরস। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের গ্যাংটকের থার্ড ডে। আজকে বেরোচ্ছি আমরা গ্যাংটকের সাইট সিন করতে। আর গ্যাংটকে তোমরা যেরকম জানো লোকাল সাইট সিন হয় 3 পয়েন্ট, 7 পয়েন্ট, 10 পয়েন্ট বিভিন্ন রকম থাকে। তো কি কি দেখানো যায়, 10 পয়েন্টে কি থাকে, 7 পয়েন্টে কি কি জায়গা থাকে সেসব তো ডিটেলস থাকবেই। এছাড়াও গাড়ির ড্রাইভারের নাম্বার, কী রকমভাবে তোমরা ট্যুর করবে সমস্ত কিছুই থাকবে। তো আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে অন্যতম হলো সিকিম। আর এই সিকিমের রাজধানী ও বৃহত্তম শহর হলো গ্যাংটক। হিমালয় পর্বতমালার সুউচ্চ শিখরগুলির মাঝখানে মনোরম ও আরামদায়ক পরিবেশে অবস্থান এই গ্যাংটক শহরের। বৈচিত্র্যময় উদ্ভিদ, রডোডেনড্রন, অর্কিড, সাথে লাল পান্ডা, রঙিন পাখি, হ্রদ, ঝর্ণা, পাহাড়, এই সমস্ত কিছুই প্রতিনিয়ত আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমী পর্যটকদের। গ্যাংটকের এই লোকাল সাইট সিইংয়ের আজ আমরা 10টি জায়গা ঘুরে দেখব। গ্যাংটক শহরের মধ্যে বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা এই লোকাল সাইট সিনের ট্যাক্সি পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। এখানের এন্ট্রি ফি যেটা আছে 20 টাকা, আর বিলো 5 ইয়ার বাচ্চাদের লাগবে না। সকালবেলা ফার্স্ট এন্ট্রি নিচ্ছি আমরা, একদম দরজা খুলে। এখানে এলেই কিন্তু মন ভালো হয়ে যায়। এত রকম চারপাশে, এত রকম ফুল, এত কালারের ফুল, বিভিন্ন ধরনের, দারুণ লাগে কিন্তু দেখতে। এখানে এলে তোমরা বিভিন্ন ধরনের অর্কিডসও কিন্তু দেখতে পারো। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্ট আজকে, সেটা হচ্ছে হনুমান টক। আর এই জায়গাটা হচ্ছে গ্যাংটক থেকে প্রায় 7200 ফিট ওপরে। আর টক কথার অর্থ কিন্তু এদের লোকাল ভাষায় মন্দির। তো এখানে একটা হনুমানজির মন্দির আছে, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে হনুমান টক। এই দিকটায় আছে জুতো রাখা স্ট্যান্ড, তো ওইখানে জুতো রেখে এইদিকে উঠতে হবে, যেহেতু এইদিকে আছে হনুমানজির মন্দির। এই মন্দির তৈরি হয়েছিল 1952 সালে। আর এই মন্দির কিন্তু এখন পুরোপুরি মেনটেন করে ইন্ডিয়ান আর্মি। এখানে যেহেতু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমরা মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু মন্দির এরিয়াটা এটা। ঠিক আমাদের এই সাইডে দেখা যাচ্ছে নাথুলা রেঞ্জের যে পিকগুলো, সেইগুলো দেখা যাচ্ছে বরফে একদম ভর্তি হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। ওইদিকে মন্দির থেকে আমরা নামলাম, আর এই জায়গাটা কিন্তু একটা ক্যাফেটেরিয়া আছে। তোমরা এখানে বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস আর ধোসা টোসাও পেয়ে যাবে।
আর ওইদিকে হচ্ছে প্রসাদ শপ, ওখান থেকে তোমরা প্রসাদ কিনে নিতে পারো। আর এই দিকটা পুরো হচ্ছে গাড়ির পার্কিং, এই দিকটা পুরোটা হচ্ছে গাড়ির পার্কিং। তো আমরা নেক্সট পয়েন্ট চলে এসেছি গণেশ টক, আর উঠতে হবে ওই ওপরে যেখান থেকে কিন্তু পুরো গ্যাংটকের ভিউ পাওয়া যায়। চলো। হনুমান টকের মতো গণেশ টকে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই মন্দিরের ভেতরটা তোমাদের আমরা দেখাতে পারলাম না। আমার ঠিক পিছনেই তোমরা দেখতে পাচ্ছ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই দিকটা, আর আমার এই দিকে পিছনে রয়েছে, আমরা একদম টপে দাঁড়িয়ে রয়েছি, পিছনে পুরো গ্যাংটক শহরের ভিউ রয়েছে, অসাধারণ ভিউ। মন্দিরে ওঠার পথে এই সাইডে রয়েছে পুজো দেওয়ার জন্য ডালা রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা গিফট শপ। এখানে এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে, এনারা 50 টাকা করে নিচ্ছেন, এরকম তোমাদের ছবি উঠবে। গণেশ টক থেকে নেমেই কিন্তু এখানে বিভিন্ন খাওয়ার জায়গাগুলো আছে, তোমরা এখানে বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে, ফুচকা থেকে শুরু করে সিঙ্গাড়া, তারপরে ছোলা বাটোরা, ভেজ মোমো, বিভিন্ন রকমের খাবার আছে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন এই উলেন শপগুলো রয়েছে, তোমরা টুকটাক যদি শপিং করতে চাও করতে পারো। আর ফলও এখানে পাওয়া যাচ্ছে, বড় বড় পেয়ারা আছে, তারপরে তরমুজ আছে, আনারস আছে, বিভিন্ন ধরনের সমস্ত ফল টল পাওয়া যাচ্ছে, তো তোমরা চাইলে খেয়ে নিতে পারো। গণেশ টক থেকে বেরিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আমাদের ছিল 2 প্লেট হচ্ছে ছোলা বাটোরা, 1 প্লেট ম্যাগি, আর একটা হচ্ছে ফ্রুট চা। টোটাল আমাদের বিল হয়েছে 210। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি, এটা একটা আছে, এটা দেখবো ভেতরে কি আছে, চলো। আর যেহেতু আমরা আজকে সানডে ঘুরছি, তো সানডে হচ্ছে যে গভর্নমেন্ট হ্যান্ডক্রাফটের যে মিউজিয়ামটা আছে সেটা বন্ধ থাকে, সেই জন্য তার বদলে এই জায়গাটা আমরা ঘুরতে এসেছি। প্ল্যান্ট কনজারভেটরিরও টিকিট 20 টাকা পার পার্সন, আর বিলো 5 ইয়ার্সের কোনো টিকিট লাগবে না। এই জায়গাটার মধ্যে বিভিন্ন রকমের ফুল গাছ তো আছে অবশ্যই, এছাড়াও বিভিন্ন রকমের যা মেডিসিনাল প্ল্যান্টগুলো হয় সেই সব রয়েছে। এখন ফুলের যে গাছগুলো, আমরা এখন এপ্রিল মাসে এসেছি, সব ফুল ফুটে নেই, সিজনে এলে তোমরা এগুলো দেখতে পাবে। এখানে ঢুকেই বিভিন্ন রকমের ফুলের এত সুন্দর একটা গন্ধ পেলাম, মানে মনটা জাস্ট খুশ হয়ে গেল আর কি, দারুণ লাগছে। চলে এসেছি তাশি ভিউ পয়েন্ট, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে একদম ওপরে। তাহলে চলো, এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু দেখা যাক কি ভিউ পাই আমরা, সেটাই দেখার। চলো। এই তাশি ভিউ পয়েন্টে উঠতে গেলে তোমাদের বেশ কিছু সিঁড়ি বেয়ে উঠতে হবে, তো বয়স্ক মানুষদের একটু সমস্যা হতে পারে। আমরা এখন রয়েছি তাশি ভিউ পয়েন্টে। তাশি ভিউ পয়েন্টের আমার ঠিক পিছনে এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে
সোজা দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এই সাইডে রয়েছে নর্থ সিকিমের ভিউ। নর্থ সিকিমের এখন মঙ্গানের দিকটা অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আপাতত কিছু নেই। কাঞ্চনজঙ্ঘার ভিউ না ফেলেও এই সাইডে নর্থ সিকিমের যে বরফের পাহাড় অসাধারণভাবে দেখা যাচ্ছে। এই সাইডটা মঙ্গান রয়েছে, বুদ্ধ টেম্পল দেখা যাচ্ছে, সুন্দর লাগছে জায়গাটা। কাশি ভিউ পয়েন্টের ঠিক ওপরে এখন আপাতত কাঞ্চনজঙ্ঘার যেহেতু ভিউ নেই, এখান থেকে নর্থ সিকিমের ভিউ দেখাচ্ছে। টেলিস্কোপ বসানো আছে, পার পার্সন 20 টাকা করে এরা নিচ্ছে। একটা বুদ্ধ টেম্পল আছে, সেটাও দেখা যাচ্ছে, আর নর্থ সিকিমের একটা সুন্দর ভিউ আসছে। আমার ঠিক পিছনে রয়েছে একটা সুভেনিয়ার শপ, ওখান থেকে তোমরা এখানকার লোকাল জিনিস তো কিনতে তো অবশ্যই পারো। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে গংজাং মনেস্ট্রি। ভেতরটা যাব, ছোট্ট মনেস্ট্রি, খুব সুন্দর বললো, চলো গিয়ে দেখি কেমন। এই মনেস্ট্রির এন্ট্রি টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5:30 অবধি। টিকিট ফি হচ্ছে 10 টাকা, বিলো 10 ফ্রি। এই জায়গাটার ভিউটা একবার দেখো, পিছনে পুরো গ্যাংটক শহর দেখা যাচ্ছে, আর এই স্পেসটাও দেখো, বিরাট বড় সুন্দর জায়গা। আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে বাকথাং ফলস। এখন যেহেতু এপ্রিল মাস, মানে জল একদমই কম, কিন্তু মনসুনের টাইমে কিন্তু খুব সুন্দর ভিউ পাবে তোমরা। আর এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসও হয়, যেরকম এই দিক থেকে সমস্ত অ্যাডভেঞ্চার জোনগুলো করা আছে। তোমরা কিন্তু এখানে জিপ লাইনিং এবং রক ক্লাইম্বিং করতে পারো। জিপ লাইনিংয়ের জন্য 100 টাকা এবং রক ক্লাইম্বিংয়ের জন্য 200 টাকা পার হেড। আর এইখানে এই ওয়াটারফলস দেখার জন্য কিন্তু এরকম সুন্দর একটা বেশ পোল টাইপের করা আছে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট, নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। এটা হলো এখানকার মিউজিয়াম বলতে পারো। আর এখানে হচ্ছে আমাদের টিকিট পড়েছে 25 টাকা পার হেড। 12 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের কিন্তু কোনো টিকিট লাগবে না। আর টিকিট কিন্তু আমাদের এখানে কাটতে হলো অনলাইনে, তো কিউআর দেওয়া ছিল, সেটা স্ক্যান করে আমরা টিকিটটা কেটে নিয়েছি। এবার চলো ভেতরে দেখতে যাই, এসো। তো আমরা এখন ঢুকবো মিউজিয়ামে, কিন্তু তোমাদের এর থেকে বেশি আর কিছু দেখানো যাবে না, কারণ ভেতরে মিউজিয়ামের কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ করে না, আর করলে কিন্তু 500 টাকা ফাইন। তাহলে চলো আমরা ভেতরটা দেখে আসি, আর তোমরা প্রকৃতি দেখো, চলো। মিউজিয়াম দেখে আর একটুখানি এগিয়ে গিয়ে এবার আমরা যাব ডোডুল চোটেন। ওটা একটা মনেস্ট্রি। হ্যাঁ, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। এই সিঁড়িতে তোমাদেরকে উঠতে হবে সোজা। এখানে এলে যেটা দেখতে পাওয়া যায় স্পেশাল, সেটা হচ্ছে এই যে শয়ে শয়ে কিন্তু এরকম মানে বাটিতে মোম দেওয়া থাকে এবং একটা করে সলতে থাকে, সেটা কিন্তু এরকম জলে। এইগুলো কাছে এলে তোমরা দেখতে পাবে ওইগুলো জ্বলছে, আর এগুলোতে নতুন দেওয়া আছে, ওইদিকেও তাই। এগুলো কিন্তু পরেও জ্বালাবে।
153 টাকার টিকিট কেটে আমরা চলে এসেছি 4th ফ্লোরে। এখন ওয়েট করছি, রোপওয়ে আসবে, এলে আমরা চড়বো। 5 মিনিটের জার্নি হয়, যাওয়া 5 মিনিট, আসা 5 মিনিট, টোটাল 10 মিনিট আমাদের চড়া। আমাদের রোপওয়ে জার্নি শেষ, মানে খুবই শর্ট টাইমের জার্নি, কিন্তু ওপর থেকে যা ভিউ পেলাম খুবই ভালো লাগলো। যদিও একটু ফগি ছিল, কিন্তু তোমরাও এটা ট্রাই করো, খুবই ভালো লাগবে। কিন্তু একটাই অসুবিধা, সেটা হচ্ছে একটু ওয়েদার খারাপ হলে বা একটু মানে হাওয়া হলেই কিন্তু রোপওয়ে বন্ধ থাকে, তো সেইটা অনুযায়ী কিন্তু তোমরা প্ল্যান করো। আমাদের এই যে গ্যাংটক সাইট সিন আমরা আজকে করলাম, সুরাজজির গাড়িতে করলাম। ওনার ফোন নাম্বার আমরা বিলো স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আমাদের চার্জেস পড়েছে 2000 টাকা। এমনি নর্মালি 10 পয়েন্টের চার্জেস নেয় 2500 সিজনে, আর 7 পয়েন্টের চার্জেস থাকে 2000 সিজনে। তাহলে আমাদের গ্যাংটক সাইট সিন এখানেই শেষ হচ্ছে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, দেখতে থাকো টেরিফিক টুরস। টাটা। স্নোফল পাওয়ার একটা বিরাট চান্সেস আছে, মানে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এই জায়গাটা কেন এতটা বিখ্যাত, পুরো হিস্ট্রি এখানে লেখা রয়েছে।